হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে, কি ভাবনা চিন্তা করছে আজ রাতে। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে। এবং এই ব্যক্তি যদি মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে এই ব্যক্তি কোনো এডিক্টেড রয়েছে ফ্রেন্ড। কোনো এডিকশান রয়েছে, স্মোক, ড্রিঙ্ক বা হচ্ছে অনেক কিছু হতে পারে ফ্রেন্ড। প্রত্যেকটা মানুষের বহু রকম চয়েস থাকে, তো সেক্ষেত্রে এই ব্যক্তি কোনো এডিকশান রয়েছে যেটা নিয়ে প্রচুর ব্যস্ত এবং আজকের দিনে একা তার মনে হচ্ছে এবং ডে ড্রিম করছে, ওভার থিঙ্কিং করছে কিছু একটা বিষয় নিয়ে। আমি দেখব ফ্রেন্ড কি বিষয় নিয়ে ব্যক্তি ওভার থিঙ্কিং করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি নিয়ে আজকের দিনে ওভার থিঙ্কিং করছে, কি নিয়ে ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তির জীবনে কোনো কুইন বা কিং রয়েছে, তাকে নিয়ে ওভার থিঙ্কিং করছে। সে বিবাহিত হতে পারে বা এমন হতে পারে তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তাকে নিয়ে দীর্ঘ সময় কোনো ড্রিম তার গড়েছিল যে মানুষটির সঙ্গে আমি থাকবো যে কোনো উপায়ে, হ্যাঁ না। তো সেক্ষেত্রে এই ব্যক্তি হয়তো ওই পয়েন্টে ভাবনা চিন্তা করছে যে আমার কি হয়ে গেল, সেই কিং বা কুইন আমার লাইফে ছিল, যার সঙ্গে সে ইমোশনালিভাবে একটা জুড়ে থাকা মানুষ, যার সঙ্গে বিয়ে হয়েছে বা বিয়ে হওয়ার কথা ছিল, তো কেন এত কিছু হয়ে গেল। এই ব্যক্তি সেটা নিয়ে ভাবছে। অবশ্যই তার মনে হচ্ছে ওই ব্যক্তি আজ অনেক ভালো রয়েছে, খুশি আনন্দে রয়েছে। সেই ব্যক্তি আজ বদলে গিয়েছে অনেকখানি এবং তার মনে হচ্ছে যে ওই ব্যক্তি হতে পারে আমার জীবনে কোনো নেগেটিভ। এই ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বিয়ে করে থাকে, হ্যাঁ না, সেক্ষেত্রে হতেই পারে সেই ব্যক্তিকে প্রচুর নেগেটিভ মনে করছে বা হয়তো কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা চলছে। তার মনে হচ্ছে ওই ব্যক্তি কোনো ডেভিল হতে পারে, যে হচ্ছে অনেকখানি পরিবর্তন, তার হয়তো মনের মতো নয় এমনও হতে পারে এবং সে কিন্তু তার লাইফের কোনো কিং বা কুইন রয়েছে। ব্যক্তির মনে কোনো কুইন রয়েছে এই ব্যক্তির বা কিং রয়েছে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল বা বিয়ে হতে হতে থেকে গিয়েছে বা বিয়ে, বা এদিক থেকে আরেকটা দিক ফ্রেন্ড, যে কারোর সঙ্গে বিয়ে হওয়ার কথা হচ্ছে বা হয়তো বিয়ে হয়েছে তার, সেক্ষেত্রেও হতে পারে কোনো ডেভিল। ঠিক আছে, কারণ লাস্ট নেগেটিভ এসেছে, ফার্স্ট পজিটিভ হতে পারে। কাউকে সে চায়, সে পজিটিভ, যে কেউ হয়তো তার লাইফে রয়েছে বা হয়তো আসছে, তাকে নেগেটিভ দেখছে। এই জন্যই ব্যক্তি দুটো সিচুয়েশনে গভীরভাবে ফেঁসে রয়েছে। আজকের দিনে একান্তে ওই বিষয়গুলো নিয়ে ভেবে যাচ্ছে প্রচুরভাবে। দুটো বিষয় নিয়ে ভাবছে, দুজন কোনো মানুষ রয়েছে, রিলেশনশিপ নিয়ে ভাবনা এই ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, এটুকু তুমি ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড। এই ব্যক্তি রিলেশনশিপ নিয়েই ভেবে যাচ্ছে। অবশ্যই এই ব্যক্তি তার কোয়ালিটি টাইম কাটিয়েছিল কারোর সঙ্গে, সেইগুলোকে মিস করছে। কারোর সঙ্গে একটা লং টাইম হতে পারে কোয়ালিটি টাইম কাটিয়েছে। আমি দেখব সেই ব্যক্তির সঙ্গে হয়েছেটা কি, যে তার লাইফে কিং বা কুইন, তার অন্তরের একদম জুড়ে থাকা মানুষ, যেখানে বিয়ে রিলেটেড ইস্যু একটা রয়েছে। আমি দেখব সেই ব্যক্তির সঙ্গে হয়েছিলটা কি, যার জন্যে এতটা পরিমাণ গভীরভাবে ভাবছে এই ব্যক্তি একা থেকে। অবশ্যই সেই সম্পর্ক একটা ব্যালেন্সের ছিল, স্ট্রং কোনো সম্পর্ক ছিল এই ব্যক্তির জীবনে এবং একা হয়ে যায়, মানে হতে পারে তার মনের মতো নয় বা সে চাইছিল না, যে হয়তো তার ডিমান্ড, তোমার প্রিয় মানুষটির ডিমান্ড ছিল অনেক, যে আমার এরকম মানুষ চাই, সেরকম মানুষ চাই। হতে পারে সেই মানুষটি সেই রকম নয়, অথচ অবস্থার একটা বড় বদল হয়ে যায়। হতে পারে তোমাদের সম্পর্কে শুরুতে বেশ পজিটিভ ছিল, একটা সময় গিয়ে দুজনের মধ্যে একটা, যখন হয়তো
যে একে অপরকে জানতে শুরু করলে তখন মনে হয়েছিল যে প্রথমে আমরা একে অপরকে যেভাবে দেখেছি, চিনেছি, বুঝেছি আদতে তেমন কেউ নই। তুমিও ওই মানুষটির অনেক কিছু বিষয়কে মানতে পারছিলে না, ওই মানুষটিও তোমার অনেক কিছু বিষয় মানতে পারছিল না। কিন্তু দুজনে কিন্তু একটা একা একা বা নিজেদেরকে মানিয়ে চলার এরকম কিন্তু একটা মানসিকতা তৈরি হয়েছিল দুজনের। আর সেটা কিন্তু নিজেদের মধ্যে। যদি তোমার মধ্যে হয়ে থাকে তো তুমি ভালো করে বুঝতে পারবে। যদি ওই ব্যক্তি তোমাকে বলেওছে তো আরও ভালোভাবে বুঝতে পারবে যে ওই ব্যক্তি বলেছে যে হয়তো তার এমন কোয়ালিটির কিছু থাকা জরুরি ছিল, এমন মানুষ চাই, এরকম হতে পারে। যেখানে কিন্তু একটা সময় গিয়ে পরিস্থিতি বদলে যায় এবং অবশ্যই একজন কেউ ব্যাকস্টেপ নিতে শুরু করে। পরিস্থিতিটা বদলে যায়। এটা হতে, হতে পরিস্থিতি বদলে যায়। একজন কেউ ব্যাকস্টেপ নিতে শুরু করে, মানে একজন পুরোপুরি টোটালি স্টপ করে দেয় এই রিলেশনশিপে গিভ অ্যান্ড টেক। আরেকজন কিন্তু ওভারভাবে দিতে থাকে। মানে যেমন হয় একটা গাছে যে হয়তো ডিউটি থাকলো দুটো মানুষের, যে একজন সকালে জল দেবে আর একজন বিকেলে জল দেবে, তাহলে ওই গাছটা ভালো থাকবে, তাই না? কিন্তু যে সকালে জল দেওয়ার কথা সে টোটালি সকালে জল দেওয়া বন্ধ করে দেয়, আর বিকেলে জল দেওয়া মানুষটি বেশি করে জল দিতে থাকে। এতে কি হয়, একটা পর্যাপ্ত পরিমাণ টাইমিংয়েরও ব্যাপার থাকে, তো যার ফলে ওই গাছের উপর কিন্তু এফেক্ট শুরু হয়। যার ফলে কিন্তু সম্পর্ক, ধরে নাও সম্পর্ক সেই গাছ আর হচ্ছে জল হচ্ছে ইমোশন। তো সেক্ষেত্রে কি হয় না, একজন যখন নিজের জায়গায় চলে গেল, আরেকজন কিন্তু তার কাছে তার মনে হলো যে এই ব্যক্তি পিছিয়ে পড়ে যাওয়ার মতো, যে একদম পিছিয়ে পড়ে গিয়েছে আমার। তাকে তেল দেওয়া কোনো রকমভাবে সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই এবং জাস্টিস ডিমান্ড করতে শুরু করে একজন ব্যক্তি, এবং সম্পর্ক ধীরে 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 খারাপ হতে শুরু করে। এবং একজন ব্যক্তি যে এত সময় ধরে প্রচুর পরিমাণে ওই যে জল দিয়েছে, তো জল প্রচুর দেওয়ার ফলে সে ব্যক্তি দেখতে পাচ্ছে যে ওই ব্যক্তি শুধু জল দেওয়া বন্ধ করেনি, ডালপালাও ভাঙছে, আগাছা তৈরি করে দিয়েছে, অনেক কিছু বাইরে থেকে নিয়ে এসে অনেক মানুষকে ইনভলভ করিয়ে। তো দেখতে পাচ্ছে যে ওই গাছটি হয়তো আর বাঁচানো সম্ভব নয়। তার জন্যে যে ব্যক্তি সন্ধেতে জল দিত প্রত্যেক দিন, সেও জল দেওয়া বন্ধ করে দেয়, যে এই গাছ আর কোনো দিন গ্রোথ আসবে না। ঠিক আছে? যার ফলে ওই গাছ আর কোনোভাবে গ্রোথ হলো না, ধীরে ধীরে মরতে শুরু করে, একটা সময় ডেথ হয়ে যায়। দুজন পুরো আলাদা হয়ে যাও, একদম ওই গাছের প্রতি কারোর কোনো লেনদেন নেই। অথচ কেউ তো ভুলতে পারতে না, দিন রাত মনে করতে। আর যে ব্যক্তি সকালে জল দেওয়া বন্ধ করেছিল সে অন্য কোনো গাছে জল দিতে শুরু করেছিল, তার জন্য এখানে জল দেওয়া বন্ধ করে দেয়। এবং অবশ্যই ফ্রেন্ড সেই জায়গাতে কোয়ালিটি টাইম কাটিয়েছে, থার্ড পার্টি নিয়ে বিশাল শতরঞ্জের খিলাড়ি গেম খেলেছে। এখানে অনেক বড় গেম একটা রয়েছে ফ্রেন্ড, যেটা পরের দিকে হয়তো রিভিল হয়েছে। এই ব্যক্তি প্রচুর মানুষে ইনভলভ হয়েছে, একজন শুধু নয়, অনেকের ক্ষেত্রে না জানিয়ে বিয়েও করেছে, এরকম হতে পারে, বা তার নিজের বিয়েকে লুকিয়ে রেখেছিল। এবং তুমি সেখানে চাপের মধ্যে পড়ে যাও, যে বিকেলে জল দেওয়া মানুষটি চাপে পড়ে যায় যে আমি করলামটা কি। অথচ ট্রাই করে গেছো আবারও যে কেন আমার সাথে করলে, কিসের জন্য, তুমি জানতে চাইলে যে সম্পর্ক তো শেষ হয়ে গিয়েছে কিন্তু কেন হলো আমার সঙ্গে। তুমি আজও পর্যন্ত ডে ড্রিম করো, আজও পর্যন্ত চাও যে সম্পর্ক হয়েছিল সেই গাছটিকে আবার পুনরায় ঠিক করা হোক। তোমার মধ্যে সেই গাছটির প্রতি মায়া আজও কাটেনি। তুমি চাও যে মানুষটি রিটার্ন করুক, ওই গাছটিতে আবার যত্ন নেই, আবার নতুন করে কিছু করি। তুমি মাঝে মাঝে গাছে জল দাও যাতে পুনরায় ওই গাছের নতুন পাতা গজায়। এই স্টোরি পুরোপুরি ফ্রেন্ড, যেখানে কোয়ালিটি টাইম কাটিয়েছে মানুষটি, সব কিছু করেছে নিজের অবহেলায়, অন্য মানুষকে ইনভলভ করানোর জন্য। আজকে পুরোপুরি না ওই ব্যক্তি ঘর কাটা ঘাটকা, না ভুলতে পারছে তোমাদের সময় যে একসাথে থাকা, যে জল দিয়েছিলে সেই গাছে, যে সময়গুলো, সেইগুলোকে ব্যক্তি আজকে ভাবনা চিন্তা করছে। এই কথা বলা বুঝতে পারে, এই পুরো স্টোরি তার জন্যে একা রয়েছে কিন্তু ভেবে যাচ্ছে ওই মানুষটিকে। ভাবতে থাকো কি ভুল করেছো। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে শতরঞ্জের খিলাড়ি, নিজের প্রতি তার ঘৃণা হচ্ছে আজকে, যে আমি কি করেছিলাম,
নিজেকে বিশাল কিছু ভাবছিলাম, এসে এই মানুষ সেই মানুষের আশপাশে থেকে থেকে এই মানুষ সেই মানুষকে কাছে নিয়ে এসে জীবনে স্থান দিয়ে না জানি কি কি ঘটিয়েছি, সেগুলো নিয়ে ভাবছি। একদম ফ্রেন্ড, সেই দিনগুলোতে আবারও ফিরে পেতে চায়। এসব কাপস এসেছে যেখানে সম্পর্ক একটা ব্যালেন্সের ছিল। মানুষ ২০০ জন থাকুক পাশে, যদি তাদের সঙ্গে আন্তরিকতা না থাকে, থাকা না থাকা দুই সমান। একজনই থাক যে তোমাকে সবসময়ের জন্য পাশে থাকবে, তো সে ২০০ কেন ২০০০ মানুষের দরকারও নেই। এক মানুষই একাই ১০০, একটা কথাই আছে না যে একাই ১০০, তো সেই রকম এই ব্যক্তি এখন বুঝতেই পারছে হয়তো এত কিছু বিষয় হওয়ার পর, ঘটার পর খুব ভালো করে বুঝতেই পারছে এই বেটার কোয়ালিটির মানুষ। এগুলো মানুষকে বুঝতে সময় লাগে ফ্রেন্ড। বেদবাক্য যদি মানুষ মেনে নিত তাহলে তো আর রামায়ণ মহাভারতের কাহিনী ঘটতো না, তাই না ফ্রেন্ড? মানুষ সবসময় যেন ঘটনার অপেক্ষায় থাকে, কিছু ঘটবে তবে গিয়ে সে মানবে। তার আগে কেউ বললে, পরামর্শ দিলে সে কখনোই মানত না। তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে গীতা যখন তৈরি হয়েছিল, গীতা পড়েই মানুষ জ্ঞান পেয়ে যেত, কুরুক্ষেত্রের যুদ্ধে এত লাখ লাখ মানুষের প্রাণ যেত না ফ্রেন্ড। তো সেটাই হচ্ছে ব্যাপার যে এই ব্যক্তি আজকের দিনে ঘটনা এত কিছু ঘটার পর যখন একা হয়ে গেল, আজকে যখন একা বিষয়গুলোকে ভাবছে যে কেউ তো আমার নয়, তো এই ব্যক্তি বেটার ছিল যার সঙ্গে আমি এতটা সময় একটা ভালোভাবে আমি কাটিয়েছি, তারই কথা মনে হচ্ছে। এই ব্যক্তি নজর রেখেছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি নজর রেখেছে তোমার উপরে, এবং আজকের দিনে ওই বিষয়গুলো নিয়েই ভাবছে যে কোয়ালিটি টাইম কাটিয়েছে, কীভাবে গেম খেলেছে তোমার সঙ্গে এবং নজর রেখেছে। আজকে এই জন্যেই ব্যক্তি পুরো ভাবছে, অবাক হয়ে ভাবছে বিষয়গুলোতে। আমি দেখো চার্মস কী বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে। ভালোবাসে কিন্তু এখানে গ্রোথ দেখতে পাচ্ছে না এই ব্যক্তি। ভালোবাসে, হ্যাঁ, লাভ, আই লাভ, ভালো তো বাসে, কিন্তু সেইখানেই ব্যক্তি ওই যে একটা গাছ, এত সময় গাছের কাহিনী এসেছিলো, হ্যাঁ না ফ্রেন্ড? জাস্ট একটা ডেমো দিয়ে দেখো সেই এসেছে গাছ, একটা গাছ যেটা রিলেশনশিপ, তার গ্রোথ নেই এই সময়। সেই গাছটিতে না কেউ জল দিচ্ছে, না কেউ যত্ন করছে, তার জন্য তো রিভার্স এসেছে সবটাই। কিন্তু দেখো উপরওয়ালার তৈরি, এত সময় গাছের কাহিনীও এসেছিল, হ্যাঁ না? গাছ দিয়ে আমি বোঝাচ্ছিলাম বিষয়টাকে তোমাদের, কিন্তু দেখো দুটো চার্মসে একটাই এসেছে, আবার ট্রি এসেছে, সেটা আবার লাভ, হ্যাঁ না? ভালোবাসার গাছ, যাকে আমরা রিলেশনশিপ বলি, সম্পর্ক বলি, যেখানে দুটো মানুষের সমান ভূমিকা থাকা উচিত, যত্ন থাকা উচিত, মন থেকে, যে তাকে টাইম মানতে হবে, যে এতটা পার্সেন্টেজ জল, এতটা পার্সেন্টেজে সব কিছু দিতে হবে, এরকম নেই। মন থেকে যদি কিছু হয় তো সে এমনিতেই গাছ বেঁচে থাকবে। তো সেই ট্রির কাহিনী তুমি দেখো ফ্রেন্ড, এবং অবশ্যই লাভ রিলেশনশিপ, যেখানে এই মুহূর্তে গ্রোথ নেই অথচ সেখানে লাভ রয়েছে, অবশ্যই রয়েছে বলেই ব্যক্তি ভাবতে বাধ্য হচ্ছে। ইমোশান না থাকলে মানুষ ভাববে না, ইমোশান রয়েছে মানে সে ভাববেই, এ স্বাভাবিক ব্যাপার। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে। এই ব্যক্তি আরও কি ভাবনা চিন্তা করছে, এই তো অবস্থা। 9 অফ সোর্ডস, একটা কিন্তু পেনফুল সিচুয়েশানের মধ্যেই রয়েছে বলে এত ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তি। প্রায় রাতভর জাগে, এই ব্যক্তি রাতভর জাগে, কোথাও না কোথাও পেয়েছে হার্ট ব্রেক। এই ব্যক্তি যে নিজের যে গেম খেলতো না, যে গেম খেলার জন্য যে শতরঞ্জি পেতে ছিল, সে নিজেই সেখানে হেরেছে। এই ব্যক্তি আজকে কিন্তু চাপে রয়েছে, তাই কিং অফ ওয়ান্ডসকে ক্লিয়ারিফাই করছে 9 অফ সোর্ডস। এবার ভাবো কি অবস্থা, ভাবতে তো বাধ্য হবেই, পেনফুল সিচুয়েশান নিজেই ক্রিয়েট করেছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে এক ব্যক্তির মন মস্তিষ্কে সেই সময়গুলো, তো খুব ভালোভাবেই, যেটা এই কার্ডে ক্লিয়ারিফাই করার সময় এসেছিল, যে একটা বেশ পজিটিভ স্ট্রং একটা রিলেশনশিপ ছিল, যেখানে খুব ভালো সময় তোমরা কাটিয়েছ, কোয়ালিটি টাইম তোমাদের অনেক রয়েছে, দীর্ঘ সময় রয়েছে, যেগুলোকে আজও হয়তো তোমার কাছে ছবি রয়েছে সেসবের, হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছো, সেগুলোও রয়েছে, অনেক ছবি হয়তো রয়েছে, অনেক সুন্দর মুহূর্তে যেগুলো তোমরা তুলে রেখেছিলে, সেলফি করে রেখেছিলে বা ফটো তুলে রেখেছিলে, সেগুলো হয়তো আজও দেখো কি মনে পড়ে, কি স্মৃতি মনে পড়ে, হ্যাঁ না? তো সেই দিনগুলোর কথাই ব্যক্তিও মনে করছে আজকে।
আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। শতরঞ্জের খিলাড়ি খেলেছিল অবশ্যই। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বিয়ে করেছে তাও বলেনি। অনেকের ক্ষেত্রে লুকিয়ে বিয়ে অন্য কাউকে করে নিয়েছে সেটাও বলেনি। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেটও হয়েছে তোমার সঙ্গে থাকাকালীন। এতটা পরিমাণ গেম খেলেছে, রিলেশনশিপেও গিয়েছে একাধিক মানুষের সঙ্গে। এরকম হতে পারে, বা আগে হয়তো তার কোনো বিয়ে ছিল তোমাকে বলেনি, বা হয়তো বলেছে কিন্তু আবার তোমাকে ছেড়ে তার কাছে চলে গিয়েছে। মানে এত পরিমাণ গেম খেলেছে তোমার ইমোশান নিয়ে যে কল্পনার বাইরে, যেটা হয়তো তোমার ক্ষেত্রে মানা মুশকিল এই মুহূর্তে। বাট এই ব্যক্তি যাবে কোথায়? এতটা হাহাকার দিয়ে মানুষটি যাবে কোথায়? কারোর বুকে হাহাকার দিয়ে না কখনো নিজে আনন্দের জীবন কাটানো যায় না। এই ব্যক্তি এই কাজটিই তো করেছিল। এই গেমটি যে খেলেছিল এই গেমটি সেটাই, যেটা এত সময় কাহিনীতে বললাম, এবং এই যে নিজের খুশিতেই ব্যক্তি এই কাজটি করেছিল। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই ফ্রেন্ড সে দেখতে পাচ্ছে যে তুমি অনেকখানি বদলে গিয়েছো, তোমার লাইফে অন্য কেউ চলে এসেছে, তুমি খুশিতে রয়েছো, আনন্দে রয়েছো, সে এটাই দেখতে পাচ্ছে। অথচ খোঁজ নেই, কিন্তু এইভাবে ভাবনা চিন্তা করছে। হতে পারে অনেকের ক্ষেত্রে খোঁজ নিচ্ছে। এই ব্যক্তি চাইছে আবার পুনরায় তোমাকে ইমপ্রেস করতে। এই ব্যক্তি আবার ইমপ্রেস করতে চায়। এই ব্যক্তি আবার কোনো ড্রামা ক্রিয়েট করতে পারে তোমার কাছে আসার জন্য, বা ফোন মেসেজ করতে পারে, আসতে পারে। এই ব্যক্তির শিওর আসবে, তুমি শিওর থাকো, কারণ এই ব্যক্তি প্রচুরভাবে ভেবে যাচ্ছে, তো আসবে এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে রাতে। তুমি ওভার থিঙ্কিং করছো, স্বপ্ন দেখছো, এই ব্যক্তির প্রতি লাভ ফিল হচ্ছে তোমার, এবং নিজেকে পজিটিভ রেখেছো। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন ব্যক্তি রিটার্ন করে। অবস্থার বড় বদল চাইছো, যে পরিবর্তন হয়ে যাক এই ব্যক্তির মন মস্তিষ্কে। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, কিন্তু কোথাও একটা স্যাড কাজ করছে ফ্রেন্ড। তোমার মনে হয় এই সম্পর্ক কোনো ইলিউশন হতে পারে, বা এই সম্পর্ক কোনো কার্মিক হতে পারে। বেশিরভাগ সময় তোমার মনে হয় যে কোনো ইলিউশনে আমি ফেঁসে গিয়েছিলাম, কোনো মানুষটির মায়াতে, এবং কোনো কার্মিক রিলেশনশিপে ফেঁসে গিয়েছিলাম। নিজেকে ব্যালেন্স করছো, নিজেকে পুরোপুরিভাবে ব্যালেন্স করছো, এবং স্ট্রং থাকার চেষ্টা। তুমি লাক্সারি লাইফ কাটাতে যাও এই সময়, কিন্তু এইভাবে তুমি নিজেকে গড়ে তুলছো যে পোশাক আশাক, সাজগোজ, খাওয়া দাওয়া, মানে জীবনটাকে একটা অন্যরকম ছন্দে তুমি তৈরি করছো, এবং নিজেকে পজিটিভ রেখেছো, কোয়ালিটি টাইম কাটাচ্ছ। আর এই মানুষটির দিকে যেতেই চাইছো না। যে ব্যক্তি যদি নিজের থেকে আসে তো ভালো কথা, আমি আর যাব না ওই ব্যক্তির কাছে, এবং তুমি চাও ওই ব্যক্তি রিটার্ন করুক, তুমি পুনরায় চাও সম্পর্কে সে দিনগুলো ফিরেই আসুক। এবং এই ব্যক্তি অনভিজ্ঞের মতো আলতু ফালতু প্রচুর ডিসিশান নিয়েছে, যেটা তুমি খুব ভালো করে জানো, যার জন্যে তুমি অনেক পেন পেয়েছো। এটা আজও তোমার মনে হয়, এবং বর্তমান কিন্তু তুমি অনেকখানি নিজেকে স্ট্রং করেছো, বা করার চেষ্টা করছো। সেলফ লাভে কিন্তু আসার চেষ্টা করছো, যে যা হবে হবে, আমি আমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবো, আর কাউকে নিয়ে এত ভাবনা চিন্তা নয়, আর আমি বিশেষ কিছু আর ভাবতেও চাই না, করতেও চাই না। এই রকম একটা আজকের দিনে মন মস্তিষ্কে তোমার চলছে। আমি দেখব ফ্রেন্ড যে আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায় আজ রাতে। তোমাকে ইমপ্রেস করতে চায়, আবার পুনরায় তোমার কাছে রিটার্ন করতে চায় এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান যেটা নেবে সেটা ব্যালেন্সের ফ্রেন্ড। এই ব্যক্তি আবার ম্যারেজ চাইছে তোমার সঙ্গে, মানে একসাথে দুজনে থাকো সেটাই চায়। সম্পর্কের জন্য কি নিতে পারে? সম্পর্কের জন্য এই ব্যক্তি কোনো মানে ভাবতে পারছে না কি করবে। যে রিলেশনশিপের জন্য একটা স্ট্রং তো ডিসিশান নেওয়া, যে তোমার জন্য কিন্তু থাকছে, যে তোমাকে নিয়ে একসাথে থাকবে, প্রেম, একটা যে লাভি ডাবি টাইম কাটাবে, রোমান্স থাকবে, হ্যাঁ না, এইসব বিষয়। বাট সম্পর্কের জন্য তার মানে হয় না, যে বুদ্ধি কুলাচ্ছে না, যে আমার অ্যাকচুয়ালি কীটা করা উচিত। মানুষটির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো পায়ে ধরে, নাকি হয়তো মানুষটিকে বলবো যে বিয়ে করে নাও, আবার যা হয়েছে ক্ষমা করে দাও। তার মনে হচ্ছে যে এই যেহেতু পেজের কার্ড এসেছে, তো এই ব্যক্তির কাছে ওই জন্য বলছে বুদ্ধি কুলাচ্ছে না এখন। এই ব্যক্তির অনভিজ্ঞের মতো হয়ে রয়েছে, যে এই সম্পর্কের জন্য আমি কী অ্যাকশান নেব। তার কাছে কিছুই সে দেখতে পাচ্ছে না যে আমার কী করা উচিত। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত আজকে। এই ব্যক্তি তো মাথা কাজ করছে না কি করবে সেখানে, তবে শতরঞ্জের খিলাড়ি খেলতে গিয়েছিল না ফ্রেন্ড, আসল জায়গাতেই ব্যক্তির বুদ্ধি গোলাচ্ছে না। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি এই স্টক এনার্জি থেকে বেরিয়ে যাও। লাইফকে একটা কি জানো তো ফ্রেন্ড,
একটা বোতলের ভিতরে জল যদি দীর্ঘদিন রাখো না, সেটাও খাওয়ার অযোগ্য হয়ে যায়। আর এই তো জীবন, জীবনকে সবসময় প্রবাহমান গতির মতো রাখো। এক জায়গায় দাঁড়িয়ে রাখবে না কোনোভাবে। দাঁড় করে যদি রেখে দিয়েছ, জীবনটাও সেই অযোগ্য হয়ে যাবে। তাই চেষ্টা করো প্রবাহমান নদীর মতো বয়ে যেতে। পরিস্থিতি যেমন হোক বয়ে যাও, বয়ে যাও। জীবনের গতি থামাবে না। যে ওকে সম্পর্ক খারাপ হয়েছে তো আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকি, আমি নতুন করে কিছু করার চেষ্টা করি। প্রবাহমান গতির মতো চলতে থাকো। তুমি যখন গতিতে থাকবে না, তখন ওই ব্যক্তিরও নজরে পড়বে। তুমি যে স্টক হয়ে থাকো, তোমাকে সবাই ইগনোর করবে। তাই চলতে থাকো, কখনোই থামবে না। হতেই পারে পায়ে লেগেছে, পায়ে ফোস্কা পড়ে গিয়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে, ওকে আছে তো মনের জোর, উপরওয়ালার সঙ্গে রয়েছে। এক্সাম নিচ্ছে, একটা টাইমে সব ঠিক হয়ে যাবে। তো মনের জোর রেখে সামনে এগিয়ে যাও। স্টক হয়ে যাবে না, বিভৎস লাইফ হয়ে যাবে, ফ্রাস্ট্রেট হয়ে যাবে। কেউ তোমার হাত ধরে তুলতে আসবে না ফ্রেন্ড। সবাই ধাক্কা দিয়ে জলে ফেলে দিতে মজা পায়, কেউ হাত ধরে তুলতে আসবে না, এটা মাথায় রেখো। তাই নিজের রেসপন্সিবিলিটি সবসময় যেন নিজের হাতে রাখো, যে আমার দায়িত্ব, আমার জীবন। আমাকে ঈশ্বর আল্লাহ এত সুন্দর একটা শরীর দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, এত সুন্দর দিন দিয়েছে। তো আমার দায়িত্ব এই সুন্দর দিনটাকে এবং এই সুন্দর জীবনটাকে আমার মতো করে কাজে লাগানোর। এটা তোমার দায়িত্ব, কখনোই ভুলে যাবে না। পরিস্থিতি যেমনই হোক, সবই টেম্পোরারি, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এ রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিনি, বৃশ্চিক। টরাস রয়েছে, হ্যাঁ না, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, মানে এখানে আর্থ রয়েছে। আর হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ারটা সব থেকে বেশি রয়েছে এখানে। তুমি যে এই ব্যক্তিকে নিয়ে প্রচুর ডে ড্রিম করো, এই ব্যক্তি ভাবনা চিন্তা করে যে কিভাবে দুজনের মাঝে 3 ব্যক্তি ঢুকেছিল এবং কিভাবে সম্পর্ক খারাপ হয়েছিল। এটা তোমার দুজনের কিন্তু ভাবনার একটা টপিক, মানে এটা মেজর টপিক, যে একবার হলেও ওই টপিকটা নিয়ে তুমি একবার হলেও, সে হয় না যে একটা দিনে একবার হলেও ওই পেজটিকেও খুলে দেখো যে ওই চ্যাপ্টারে কী কী ছিল। এটা কিন্তু তোমার দুজনের একটা রুটিন হয়ে গিয়েছে, এবং তোমার দুজনের এটাই রুটিন হয়েছে যে তোমার দুজনের এই পরিস্থিতির বদল হোক, বড় মাপের বদল হোক। এটা তুমিও চাও, সেও চায়। দুজনে কিন্তু একই রকম ভাবনা চিন্তাতে রয়েছো আজকের দিনে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।